मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, এমন করিস না বানি, পড়ে যাব তো। দেখতে পাচ্ছিস না নাকি জোরদার ভয় পাচ্ছে? বাবা দাঁড়া। কেন মেয়েদের মতো ভয় পাচ্ছিস? মেয়েদের মতো ভয় পাচ্ছিস আর মানে কি? ছেলেরাও ভয় পায়, মেয়েরা মোটেও দুর্বল নয়, একটু ইমোশনাল হয়। ছেলে মেয়ে সবাই এক সমান। আচ্ছা, এক সমান? যখন পরশু আমি তোকে মারছিলাম তখন রাগ কেন করছিলি? ইমোশনাল হতে পারতিস। সব জায়গায় ইমোশনাল হয় না মেয়েরা, মাঝে মাঝে রেগে গিয়ে স্যান্ডেল দিয়ে মারে। কিন্তু তুই তো স্যান্ডেল মারিসনি। আরে গাধা, কেননা আমি মেয়ে নই। তাহলে আমরা তর্ক কি নিয়ে করছি? মেয়েদের নিয়ে না জোরদারের মেয়েদের মতো স্বভাব নিয়ে? দাঁড়া দাঁড়া, ঝগড়া করিস না, আমি বুঝিয়ে বলছি। মায়ের নামে দিব্যি করে বলছি, আমার চেয়ে ভালো কেউ বোঝাতে পারবে না। কোনো প্রশ্ন? বোঝা? প্রতিটা ছেলের মধ্যে একটা মেয়ে থাকেই থাকে। তাহলে তোর ভেতরে কোন মেয়ে আছে? তার নাম কি বল না। আরে মানে হলো ওই কেমন দেখতে তোর ভেতরে দ্বিতীয় মেয়েটা? বল না। আরে ওই দ্বিতীয় মানে অন্য কোনো মেয়ে নয় রে। মানে কি মানে মানে করে চলেছিস বলতো? তুই বললি কেন যে ভেতরে মেয়ে থাকে? আরে বানি, তুই বোঝা একে, ওকে বোঝানো আমার কম্ম নয়। এমনটা বলে যে ছেলেদের মধ্যে মেয়েদের মতো গুণ থাকে, তাকে ছেলেদের ফেমিনিন সাইড বলে। তার মানে আমার মধ্যেও মেয়েদের মতো গুণ রয়েছে? হ্যাঁ, সবার থাকে, আর এটা ভালো ব্যাপার। ভালো ব্যাপার? তবে আমি কেন জানি না? কারণ সেটা মাঝে মাঝে বাইরে আসে, আর যখন বাইরে আসে তখন আপনা থেকেই বুঝে নেওয়া যায়। ও, তার মানে আমি ভেতর থেকে মেয়ে? পোড়া কপাল। শুনুন না, ডার্ক পিঙ্ক নেল পলিশ লাগাবেন। সত্যি? দাদা, এটা প্যাক করে দিন না। সাইজ? আমি যখন পরবো তখন আমার সাইজই তো দেবেন, তাই না? আপনি পরবেন? আপনার কোনো প্রবলেম আছে? তেঁতুল, মগু। মেয়েরা তেঁতুল খেতে খুব পছন্দ করে, আমিও খাবো। তেঁতুল, মগু। হানি, এটা তোর কি হলো? ভালো দেখাচ্ছে তো? ঠিক মতো বস, নয়তো ব্যালেন্স করতে পারবো না। আমায় দেখে তো তাবর তাবর লোকের ব্যালেন্স বিগড়ে যায় রে। হানি, ফালতু কথা বলিস না। আমি ফালতু কথা বলি? যা, তোর সঙ্গে আমি স্কুটারে বসবো না একেবারে, আমি অটো করে নেব। শুনুন না। হানি, এ কি অবস্থা করে রেখেছো তোমার? আমার কথা ছাড়ো, আর নিজের স্বামীর কথা একবার ভেবে দেখো বোন। তুমি এখানে চোখে ঠুলি পরে ঘুরে বেড়াচ্ছ, আর ববি মুরগি নিয়ে ঘুরছে বোন। আমার স্বামী বক্সার, বুঝলে, বক্সার। প্যাক প্যাক। হ্যাঁ, কিন্তু এখন অন্য রিংয়ে ম্যাচ খেলছে। আমার স্বামী বক্সার, বুঝলে, বক্সার, কিন্তু আমার বাবাও পালোয়ান। হ্যাঁ। ওহো। আরে কি করছোটাকে? সত্যি করে বলো, বাইকে তুমি কার সাথে ছিলে? আরে মোনার সঙ্গে। এখনই তো বাড়ি থেকে নিয়ে স্টেশনে ছাড়তে গিয়েছিলাম। শুনলি বোন, মোনাই ওকে জাদু টোনা করেছে। ওহো, মোনা ওর বোন, গাধা বোন। প্যাক প্যাক প্যাক। আমায় আবার শপিং এ যেতে হবে। বাই।
এক্সকিউজ মি। কি হলো ছোট ভাই? এসব কি? আমি না ওই ভেতরের মেয়েটাকে বাইরে আনতে চাইছি। আরে গাধা, ভেতরের মেয়ে বাইরে আসছে না, তুই বাইরে থেকে মেয়ে হয়ে গেছিস। যে ভেতরে মেয়ে থাকবে সে বাইরেও তো মেয়েই হবে, তাই না? স্টুপিড। চমৎকার 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 হানি, দারুণ রূপসী লাগছে তোকে। Oh, teasing. Huh? ওই 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 ও মায়ের নামে দিব্যি করে বলছি, এত জোরে মারিস না হানি। আরে থাম এবার, কি করছিস? যদি কেউ মেয়েদের বিরক্ত করে তবে এভাবে তারা স্যান্ডেল দিয়ে মারে, জানিস? আরে তুই বুঝতে পারছিস না কেন? তুই মেয়ে নস, তোর মধ্যে মেয়েদের মতো একটু একটু গুণ থাকলে সেটা নিজের থেকেই বাইরে আসবে। আমি ওয়েট করতে পারবো না, আমায় আজই জানতে হবে যে আমার মধ্যে মেয়েদের মতো কি কি গুণ আছে। ওই চল, এখন আমার পেডিকিউরের সময় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সেটা জান, কিন্তু ওপরওয়ালার দোহাই মেয়েদের মতোই সাত ছেড়ে তবে জান। ওকে ভাই। ওই আমি রিপোর্টার সুইটি, ক্যামেরা পার্সন পিঙ্কির সঙ্গে। আজ আমি আপনাদের দেখাবো রাস্তার কি হাল হয়েছে। আরে পিঙ্কি, আরেকটা টেক করি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কত সুন্দর শুট করছিস তুই, কিন্তু সুইটি অত ভালো বলতে পারি না। হ্যাঁ সত্যি? হ্যাঁ, তবু টিভিতে ওকেই দেখা যায়, আর তোর নামটা না খুব আস্তে বলে। রেডি পিঙ্কি? হ্যাঁ, কিন্তু আমার নামটা জোরে বলিস। এইবার ঠিক মতো বল, আমি বারবার শুট করব না। পিঙ্কি, তুই ক্যামেরা পার্সন, যতক্ষণ শুট ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ তো করতে হবে। ভুল করবি তুই আর খেটে যাব আমি। হ্যাঁ, রিপোর্টারের সঙ্গে কেউ এভাবে কথা বলে? হ্যাঁ, আরে কিসের রিপোর্টার রে তুই? একে তো ঠিক মতো বলতে পারিস না, তুই আমায় বলতে শেখাবি? তুই আগে ক্যামেরা ধরতে শেখ, ওই আগে তুই মাইক ধরতে শেখ। ওই যদি আমি তোকে কাজ না দিতাম তাহলে তুই বিয়েতে ভিডিও তুলে বেড়াতিস। হ্যাঁ হ্যাঁ, যা যা, তুই বলিস যখন তখন মনে হয় কেউ ট্রেনে চা বিক্রি করছে। আরে কি করছো? সরো। মেয়েদের মধ্যে ঝগড়া দেখতে আমার দারুণ লাগলো। এটা কি করছিস তুই? করছোটা কি তোমরা দুজনে? ভুলে গেলে নাকি যে তোমরা দুজন কত ভালো বন্ধু? সরি বলো একে অপরকে। সরি সুইটি। সরি পিঙ্কি। বন্ধুত্ব হয়ে গেছে। চলো এই আনন্দে মোহনবাবুর দোকানে অমৃতি খেয়ে আসা যাক। না, ডিস্কো যাবো। ওয়ে ওয়ে ওয়ে, ভিখারিগুলো এসে গেছে। শুনুন না, এই গরিবের দল, কিটির থেকে দূরে থাক। ওকে, কিন্তু নিজের থেকে দূর করবে না তো। হানি, কি দারুণ পার্সোনালিটি, অদ্ভুত বডি, হ্যান্ডসাম হং। আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে তুমি? ওয়ে, কি করছিস? আমি তেমনটা নই যেমনটা তুই ভাবছিস। কিন্তু আমি তো হ্যান্ডসাম ভাবছি। সানি, সানি, এটা কি করলে তুমি?
আরে বাবা এভাবে ওর সঙ্গে লেগে কি করছো তুমি? তুমি মিষ্টি মুখেও মানা করতে পারতে তো। হানি নিজের একটা ফিলিংস আছে, এভাবে কারোর ইনসাল্ট করতে পারো না। হাহ। সরি হানি, সরি। হানি তুমি যেমন থাকো না কেন তাতে আমার কোনো প্রবলেম নেই। সব সময় মনে রাখবে আজ থেকে আমরা দুজন যমজ বোন। আমি তোকে ছাড়বো না। এভাবে কারোর ইনসাল্ট করতে পারো না। কি হয়েছে? খুব জোরে লেগেছে? না, আমার কান্না পাচ্ছে কারণ কিটি আমাকে আজকে নিজের বোন বলেছে। হাই! এই হলো তোর মেলিগুন। ছেলেদের চোখের জল সহজে আসে না, আর মেয়েরা ইমোশনাল হয়। এই ইমোশন হলো তোর ফেমিনিন সাইড। আমি বুঝে গেছি, কিন্তু কিটিকে কে বোঝাবে? কিটিকে বোঝাবার দরকার নেই, ভালোই হয়েছে। বানি ভাই আর সিস্টার ইন ল একজনের মধ্যেই পেয়ে যাবে। কোনো প্রশ্ন?